শুনেছি ভালোবাসায় নাকি মানুষ সবকিছু করতে পারে, কিন্তু তাই বলে আজ তো একটা পাহাড়কে একা একটা ব্যক্তি নিজেই কেটে সমান করে ফেলে, এমনটা শুনেছেন কখনো? না শুনে থাকলে সমস্যা নেই, কারণ আজকে আমাদের গল্প এটাই। এই লোকটা নিজের বউকে অসম্ভব রকম ভালোবাসতো, আর নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য একটা পাহাড়কে কেটে সে রাস্তা তৈরি করার মতো অসাধ্য কাজও করে ফেলে। আর এটা কোনো গল্প বা কাহিনী নয়, ঘটনাটা ভারতের বিহার এলাকার দশরথ মাঞ্ঝি নামের এক ব্যক্তির, যে এই অসাধ্য কাজটি করতে সক্ষম হয়েছিল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই ভারতের বিহার রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামকে দেখতে পাই, যে গ্রামে আশেপাশে কোনো স্কুল, হাসপাতাল বা জীবন ধারণের মতো প্রয়োজনীয় তেমন কিছুই ছিল না। গ্রামের কাছেই বিশাল একটা পাহাড় রয়েছে। কোথাও যেতে হলে সবাইকে এই পাহাড়ের উপর দিয়েই যেতে হতো, যেটা ছিল সবার জন্যই খুবই কঠিন একটা কাজ। একজন সাংবাদিক সেই এরিয়ার মন্ত্রীর সাথে সেই গ্রামে আসার সময় গ্রামের বিবরণ দিচ্ছিলেন। সাংবাদিক জানায়, পাহাড়ের জন্য মানুষের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। কোথাও যেতে হলেই তাদেরকে সেই পাহাড় ডিঙিয়ে যেতে হয়, অথবা 50 কিলোমিটার ঘুরে অন্য আরেক দিয়ে যেতে হয়। তারপর সেই গ্রামের প্রধানকে দেখানো হয়, যিনি গ্রামের গরিবদের উপর অনেক অত্যাচার করতেন। তাকে দেখা যায় গ্রামের একজনকে জুতা পরার অপরাধে যিনি শাস্তি দিচ্ছিলেন, কারণ গ্রামের নিচু জাতের জুতা পরা বা তাদেরকে স্পর্শ করার কোনো অধিকার ছিল না। বুঝতেই পারছেন তখন সেখানে জাতপাতের কতটা ভেদাভেদ ছিল। তারপরই আরেকজন লোককে দেখানো হয়, যিনি হাতুড়ি নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। সে পাহাড়ে গিয়েই হাতুড়ি দিয়ে পাহাড় কাটতে শুরু করে, আর এই লোকটাই হচ্ছে দশরথ মাঞ্ঝি। দশরথকে পাহাড় কাটতে দেখে গ্রামবাসীরা তাকে নিয়ে মজা নিতে শুরু করে। পাহাড় কাটতে কাটতে দশরথের ছোটবেলার কাহিনী আমরা দেখতে পাই। দশরথের জন্ম খুবই গরিব পরিবারে হয়েছিল, যারা ছিল জাতে মুচি, অর্থাৎ জুতা সেলাই করেই তাদের জীবন কাটত। দশরথের বিয়ে অনেক ছোটবেলায় ঠিক হয়ে গিয়েছিল। সেই সময় দশরথের বাবা গ্রামের প্রধানের থেকে কিছু টাকা ধার এনেছিল, কিন্তু সেই টাকা সে কখনোই ফেরত দিতে পারেনি। তাই বাধ্য হয়ে তাকে দশরথকেই গ্রামের প্রধানের কাছে জামানত হিসেবে রাখতে হয়। কিন্তু গ্রামের প্রধান খুবই অত্যাচারী মানুষ, তাই দশরথ সেখান থেকে কোনো রকমে পালিয়ে শহরে চলে আসে। আর এরপর কেটে যায় 7 বছর। 7 বছর পর দশরথ আবার গ্রামে ফিরে আসে। ফেরার সময় রাস্তায় দশরথ একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে সে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তখন দশরথ জানতে পারে সরকার নারী, পুরুষ, ধনী, গরিব সবাইকেই সমান অধিকার দিয়েছে। কিন্তু গ্রামে এসে দশরথ কোনো পরিবর্তন দেখতে পায় না। সে দেখে সবকিছু আগের মতোই আছে। দশরথ গ্রামে এসে গ্রামের প্রধানের সাথে দেখা করে। তখন দশরথ কথায় কথায় গ্রামের প্রধানের শরীর স্পর্শ করায় সে অনেক রেগে যায়। নিচু জাতের হয়ে তাকে স্পর্শ করার কারণে সে দশরথকে অনেক মারধর করে। সেই কষ্ট নিয়ে দশরথ বাড়িতে এসে জানতে পারে দশরথের মাও মারা গিয়েছে। এটা তাকে আরো বড় একটা ধাক্কা দেয়। তবে কিছুদিন পর দশরথের বাবা দশরথের ছোটবেলার ঠিক করা বউকে বিয়ে করে আনার জন্য মেয়ের বাবার কাছে যায়। মেয়েটার নাম ছিল ফাগুনিয়া, কিন্তু দশরথ কোনো কাজ না করায় ফাগুনিয়ার বাবা দশরথের সাথে তাকে আর বিয়ে দিতে চাচ্ছিলেন না। আর দশরথেরও এখন বিয়ে করার মন নেই। কিন্তু যখন দশরথ দেখতে পায় সেদিনের দেখা হওয়া মেয়েটি হচ্ছে ফাগুনিয়া, তখন সে জেদ চেপে বসে সে ফাগুনিয়াকে বিয়ে করবে। কিন্তু ফাগুনিয়ার বাবা তো বিয়েতে কোনোভাবেই রাজি হচ্ছে না। কিছুদিন পর ফাগুনিয়াকে দেখতে দশরথ মেলায় আসে। দশরথ ফাগুনিয়াকে মেলা থেকে একটা নুপুরও কিনে দেয়। তার কাছে তেমন কোনো টাকা ছিল না, তবুও সে যেমন তেমন করে যতটুকু পারে তার ইচ্ছে পূরণ করে। তারা দুজন মেলায় অনেক আনন্দ করে। পরদিন দশরথ ফাগুনিয়াকে একটা ছোট্ট তাজমহল গিফট দিয়ে বলে একজন বাদশা তার রানীর জন্য এটা বানিয়েছিল। ফাগুনিয়া মজা করে বলে, এত ছোট করে বানিয়েছিল? তখন দশরথ বলে, আরে পাগলি, এটা তো কেবল একটা খেলনা, আসলটা তো অনেক বড়, তোকে একবার নিয়ে যাব। ফাগুনিয়া এটা শুনে খুব খুশি হয়। তারপর তাকে বলে তাকে বিয়ে করতে হলে তার বাবার সাথে কথা বলতে হবে, না হয় তাকে নিয়ে পালিয়ে যেতে হবে। এছাড়া তাদের হাতে আর কিছু করার নেই। এর কিছুদিন পরেই দশরথ জানতে পারে সত্যি সত্যি ফাগুনিয়ার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। দশরথ তখনই ফাগুনিয়ার বাড়িতে আসে। সে ফাগুনিয়ার কাছে জানতে চায় সে কি তার সাথে এখনই পালিয়ে যেতে পারবে কিনা। ফাগুনিয়ার সাথে সাথে তার সাথে পালিয়ে যেতে রাজি হয়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে সংসার শুরু করে। এখন গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। 5 বছর ধরে দশরথ পাহাড় কাটছে। দশরথের বাবা দশরথকে বোঝানোর অনেক চেষ্টা করে একা সে কোনোভাবেই পাহাড় কাটতে পারবে না, এটা মানুষের পক্ষে সম্ভব না। তার সারা জীবন লেগে যাবে তবুও শেষ হবে না। যেখানে সরকারি পাহাড় নিয়ে কিছু করছে না, সেখানে সে একা কেন কষ্ট করছে? কিন্তু কেন জানি দশরথের এই পাহাড় কাটার প্রতি অন্যরকম একটা নেশা ছিল। এই পাহাড়ের প্রতি ছিল তার প্রচন্ড রকমের জেদ, আর এই জেদের কারণটাও আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। দশরথ ফাগুনিয়ার সাথে খুব সুন্দর জীবন কাটাচ্ছে। দশরথ খেতে কাজ করে আর ফাগুনিয়া মাটির পুতুল বিক্রি করে সংসার চালায়। কিন্তু একদিন গ্রামের প্রধানের ছেলের চোখ পড়ে যায় ফাগুনিয়ার উপর। সে তাকে বিরক্ত করতে শুরু করে। সেটা দেখে দশরথ নিজেকে সামলাতে না পেরে তাকে প্রচুর মারধর করে। কিন্তু সেটাতেও ফাগুনিয়া আরো রেগে যায়, কারণ গ্রামের প্রধানের সাথে প্রতিবাদ করে তারা কিছুতেই পারবে না। তাছাড়া সবাই ফাগুনিয়াকে বাজে নজরে দেখে। দশরথ কয়জনের সাথে মারামারি করবে। তারপর কথায় কথায় সে জানায় এখন সে মাও হতে চলেছে, তাই সে যেন কোনোভাবেই কোনো ঝামেলায় না জড়ায়। এটা শুনে দশরথ ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে গ্রামের প্রধানের ছেলে তার লোকজন নিয়ে এসেছে দশরথকে মারার জন্য, কিন্তু তারা এসে দশরথ আর ফাগুনিয়াকে সেখানে পায় না, কারণ তারা বুঝে আগে সেখান থেকে সরে গিয়েছে। তবে দশরথের বন্ধু এর প্রতিবাদ করতে আসে।
তাই তারা দশরথের বন্ধুকে মেরে তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে সবাই দেখে সেই মেয়েটার মৃতদেহ পুকুরে পড়ে আছে। এভাবে দিন দিন গ্রামের প্রধানের আর তার ছেলের অত্যাচার যেন বেড়েই যাচ্ছিল। গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে। দশরথ এখনো পাহাড় কেটে চলেছে। কয়েক বছর পর গ্রামে আবার সেই সাংবাদিক আসে। তিনি সবার মুখে দশরথের কথা শুনতে পায়, তাই সে তার সাথে দেখা করতে আসে। সাংবাদিক জানতে চায় কেন দশরথ এই পাহাড় ভাঙা শুরু করেছে, এই অসাধ্য কাজের প্রতি তার এত আগ্রহ কেন। দশরথ সাংবাদিকের কোনো কথার উত্তর না দিয়ে শুধু একটা কথাই বলে, যতদিন একে মাটিতে মিশাতে না পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি হবে না। গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর এখনই আমরা জানতে পারবো দশরথের এই পাহাড়ের উপর এত জেদ কেন। ফাগুনিয়া একদিন পুকুরে পানি আনতে গিয়ে প্রসব ব্যথায় ছটফট করতে শুরু করে। গ্রামের অন্যান্য মহিলাদের সাহায্যে সে সন্তান প্রসব করতে সক্ষম হয়। এভাবে আরো কিছুটা সময় যায় আর ফাগুনিয়া আবার গর্ভবতী হয়। একদিন দুপুর বেলায় দশরথকে খাবার দেওয়ার জন্য ফাগুনিয়া খাবার নিয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলিয়ে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়, আর সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দশরথ খবরটা পাওয়ার মতোই দৌড়ে ফাগুনিয়ার কাছে চলে আসে। সে ফাগুনিয়াকে নিয়েই এই পাহাড়ের উপর দিয়ে হাসপাতালে চলে আসে, কিন্তু ডাক্তার জানায় ফাগুনিয়াকে তারা বাঁচাতে পারেনি, তারা শুধু সন্তানটাকেই বাঁচাতে পেরেছে। আর সেদিন থেকে দশরথের এই পাহাড়ের উপর প্রচন্ড জেদ চেপে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই পাহাড়কে সে ভেঙে গুড়িয়ে দেবে, যতদিন না পারবে ততদিন সে থামবে না। আসলে এই পাহাড়ের জন্যই তার স্ত্রী পা পিছলিয়ে পড়ে গিয়েছিল, আর ঠিক পাহাড়ের জন্যই সে তার স্ত্রীকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারেনি। আর এই পাহাড়ের কারণেই তার স্ত্রীকে একদম সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হয়েছে। তাই দশরথ সেই সময় প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক এই পাহাড়কে সে মাটির সাথে মিশিয়ে দেবে। গল্পটা আরো একবার বর্তমানে ফিরে আসে। দশরথ পাহাড় কাটায় এতটাই মগ্ন যে সে তার নিজের সন্তানদের প্রতি কোনো খেয়াল রাখে না। দশরথের বাবা বিরক্ত হয়ে দশরথের কাছে আসে। সে তাকে বলে এই পাহাড় কাটা ছেড়ে দিয়ে নিজের সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে। সে নিজের আর সন্তানদের জন্য দশরথকে আর একটা বিয়ে করতে বলে, কিন্তু দশরথ জানায় সে নিজের কল্পনাতেও দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারে না। সে ফাগুনিয়ার জায়গাটা কখনো কাউকে দিতে পারবে না। সে এখনো ফাগুনিয়াকে অনেক ভালোবাসে। দশরথের বাবা তখন রেগে গিয়ে বলে, তাহলে তুমি তোমার সন্তানদের দায়িত্ব নাও, আমি আর তোমার সন্তান পালতে পারবো না। দশরথ বলে, ঠিক আছে, আমি আমার সন্তানদের দেখাশোনা করব। দশরথ নিজের সন্তানদের লালন পালন করার জন্য টাকা উপার্জন করতে শুরু করে। একদিন গ্রামের একজন লোককে সে জানায় সে তার মালগুলো পাহাড়কে ডিঙিয়ে ওই পাশে পৌঁছে দেবে, বিনিময়ে দশরথ তার কাছ থেকে টাকা নেবে। দশরথের কথায় লোকটা রাজি হয়ে যায়। এতে করে তার পাহাড় ঘুরে যাওয়া লাগতো না। দশরথ একদিনের মাঝেই পাহাড়ের উপর দিয়ে সবগুলো মাল পৌঁছে দিয়ে আসতো। এভাবে আরো কিছুটা সময় কেটে যায়। চলে আসে গ্রীষ্মকাল। অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ায় গ্রামে খরার সৃষ্টি হয়। এই খরার মাঝে টিকতে না পেরে গ্রামবাসীরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে শহরে চলে যেতে শুরু করে। দশরথের বাবাও দশরথকে তাদের সাথেই যেতে বলে, কিন্তু দশরথ জানায় এই পাহাড় ছেড়ে সে কোথাও যাবে না। দশরথের বাবা বলে, কি হবে এই পাহাড় কেটে? তখন দশরথ জানায় এই পাহাড় কেটে আমি রাস্তা তৈরি করব। দশরথ তার বাবাকে কিছু টাকা দিয়ে বলে তার সন্তানদের খেয়াল রাখতে। তারপর সে আবার কাজ করতে শুরু করে। কাজ করতে করতে একটা সময় প্রচন্ড গরমে সে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ে। তার কলসিতে তখন এক ফোঁটা পানিও ছিল না। পানি খুঁজতে খুঁজতে দশরথ একটা কুয়ার কাছে আসে। কুয়ার মধ্যেও সে কোনো পানি দেখতে পায় না। তখন সে নিরুপায় হয়ে ভেতরে থাকা ঘাস লতা পাতা খেতে শুরু করে। তখনই দশরথের চোখে মুখে ফাগুনিয়ার কথা ভাসতে থাকে। ফাগুনিয়ার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি তার চোখের সামনে এক এক করে ভাসতে শুরু করে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। দশরথ এখনো পাহাড় কেটেই চলেছে। পাহাড় কাটার সময় হঠাৎ একটা সাপ দশরথের বুড়ো আঙ্গুলে ছোবল দেয়। দশরথ সাথে সাথে চোখে ঝাপসা দেখতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য সে তাড়াতাড়ি করে নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলটি কেটে ফেলে দেয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়, আর রক্তক্ষরণেই সে অজ্ঞান হয়ে পড়ে। তখন সে স্বপ্নে আবারও ফাগুনিয়াকে দেখতে পায়। একটু পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সৃষ্টিকর্তা যেন দশরথের সাহায্য করতেই এই বৃষ্টি দিয়েছে। এর কিছুদিন পর বৃষ্টির কারণে গ্রাম আবার আগের মতো হয়ে যায়। গ্রামবাসীরাও ঠিক আগের মতোই গ্রামে ফিরে আসতে শুরু করে। এর মাঝে কিন্তু অনেক বছর চলে গেছে। দশরথের বাবাও এসে দেখতে পায় দশরথ পাহাড় কেটে প্রায় রাস্তা করেই ফেলেছে। সে নিজের সন্তানের প্রতি তখন গর্ব করতে শুরু করে। দশরথ নিজের বাবা আর সন্তানদের দেখেও অনেক খুশি হয়। কিন্তু এদিকে গ্রামের প্রধান ঠিক আগের মতোই রয়ে গেছে। তার অত্যাচারের মাত্রা যেন কোনোভাবেই কমছে না। তখন গ্রামবাসীরা আলাদা সংগঠন তৈরি করে। সেই সংগঠনের নেতৃত্ব দেয় দশরথেরই বন্ধু। তারা সংগঠনের সবাই মিলে গ্রামের প্রধানের বাড়িতে এসে তাকে আটক করে। তারা সবাই মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলার কথা বলে, কিন্তু তখন দশরথ এসে বলে এটাও একটা অন্যায়। তারা এভাবে গ্রামের প্রধানকে হত্যা করতে পারে না, এতে করে সবাই আইন হাতে তুলে নেবে। কিন্তু দশরথের বন্ধু উল্টো দশরথকেই বন্দুক দিয়ে আঘাত করে। এর মাঝেই গ্রামের প্রধানের ছেলে সেখানে পুলিশ নিয়ে আসে, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এটা নিয়ে দুই পক্ষের মাঝে প্রচুর গোলাগুলি হয়। সেই সময় দশরথকে বাঁচাতে গিয়ে দশরথের বাবাও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিজের চোখের সামনে এমন পরিস্থিতি দেখে দশরথও একদম ভেঙে পড়ে। পরের দিন সাংবাদিক দশরথের কাছে আসে গতকালকের ঘটনা জানার জন্য।
কিন্তু দশরথ উল্টো রেগে সাংবাদিককেই কথা শোনাতে শুরু করে। তখন সাংবাদিক দশরথকে একটা পত্রিকা দেয়, সেটা দেখে দশরথ খুশি হয়ে যায়, কারণ সাংবাদিক এখন নিজেরই পত্রিকা বের করতে পেরেছে। দশরথেরই খুশি দেখে সাংবাদিক দশরথের একটা ছবি তোলে। কিছুদিন পর তাদের গ্রাম পরিদর্শনে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আসে। সেখানে তিনি নিজের নির্বাচন নিয়েও ভাষণ দেন। দশরথও সেখানে ছিল। তার এই ভাষণ শেষে দশরথ অনেকটা জোর করেই ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে। গ্রামবাসীরা তখন জানায় দশরথ প্রায় 12 বছর ধরে একাই পাহাড় কেটে যাচ্ছে। দশরথ তখন ইন্দিরা গান্ধীর কাছে পাহাড়ের মধ্য দিয়েই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আবেদন করে। পরদিন গ্রামের প্রধানের ছেলে দশরথের কাছে একটা পত্রিকা নিয়ে আসে। পত্রিকাতে সে দেখে ইন্দিরা গান্ধীর সাথে দশরথের ছবি আছে। প্রধানের ছেলে জানায় সে চাইলে সরকার তাকে কাজ করার জন্য টাকা দেবে। প্রধানের ছেলে দশরথকে নিজের অফিসে নিয়ে যায়। সে বলে সরকার তাকে পাহাড় কাটার জন্য সাহায্য করবে আর তাকে অনেক টাকা দেবে। এই বলে সে দশরথের কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে নেয়। দশরথ তার কথা বিশ্বাস করে সেটা না পড়েই স্বাক্ষর করে দেয়। তার কিছুদিন পর হঠাৎ একদিন দশরথ দেখতে পায় ট্রাক দিয়ে কিছু লোক পাথর নিয়ে যাচ্ছে। দশরথ কিছু বুঝে উঠতে পারে না। দশরথ পরের দিন সাংবাদিককে নিয়ে একটা অফিসে যায়। সেখানে সে তার রাস্তা বানানোর জন্য টাকাটা চাইতে আসে, কিন্তু অফিসের কর্মকর্তা জানায় দশরথ অলরেডি তার টাকা নিয়ে নিয়েছে। দশরথ সাথে সাথে জানায় সে তো তার টাকা পায়নি, কিন্তু অফিসের কর্মকর্তা যখন তাকে তার করা স্বাক্ষরটা দেখায় তখন দশরথ বুঝতে পারে সে গ্রাম প্রধানের ছেলে তার সাথে বেইমানি করেছে। সে সাথে সাথে গিয়ে তার সাথে দেখা করে আর তার পাওনা টাকাটা তাকে ফিরিয়ে দিতে বলে। তখন সে মজা করে বলে সরকারের কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তো রাস্তা বানানোর জন্য টাকা দেবে। তখন দশরথ জানায় সে এর শেষ দেখে ছাড়বে। এর জন্য যদি তাকে প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে হয় তবে সে সেটাই করবে। সত্যি সত্যিই দশরথ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দিল্লি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে, কিন্তু তার কাছে ট্রেনের কোনো টিকিট ছিল না। তাই টিটি তাকে মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেয়। কোনো উপায় না পেয়ে দশরথ সিদ্ধান্ত নেয় সে পায়ে হেঁটে দিল্লি যাবে। তখনও দিল্লি তার কাছ থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। কিন্তু দশরথের এই মনোবলের কাছে এই দূরত্ব তেমন কিছুই ছিল না। কঠোর পরিশ্রম করে দশরথ পায়ে হেঁটেই অবশেষে দিল্লি এসে পৌঁছায়। দশরথ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে সিকিউরিটি গার্ড তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। তখন দশরথ তার সাথে প্রধানমন্ত্রীর ছবিটা দেখায়। সিকিউরিটি গার্ড এই ছবিটা দেখে বলে একদিন একটা ছবি ছাপাতেই নিজেকে মন্ত্রী ভাবতে শুরু করেছিস। দশরথ অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত আর পৌঁছাতে পারে না। কোনো উপায় না দেখে সে আবার তার গ্রামে ফিরে আসে। একদিন দশরথ আবার ফাগুনিয়াকে স্বপ্নে দেখতে পায়। ফাগুনিয়া তার কাছে জানতে চায় সে তো রাস্তা বানাচ্ছিল, হঠাৎ করে বন্ধ কেন করে দিল। দশরথ তখন বলে তার দ্বারা আর রাস্তা করা সম্ভব হচ্ছে না, সবাই তাকে পাগল বলে, তার মনেও আর এখন জোর নেই, সবকিছুই তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন ফাগুনিয়া তাকে বলে তোমাকে এই রাস্তা বানাতেই হবে, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমার জন্য এটাই হবে তোমার করা তাজমহল। সাথে সাথে দশরথের ঘুম ভেঙে যায়। সে আবার পাহাড় কাটতে চলে আসে, কিন্তু দশরথ দেখতে পায় এবার সে আর একা নয়, তাকে সাহায্য করতে গ্রামের অনেকেই তার সাথে পাহাড় কাটতে শুরু করেছে। দশরথ খুশিতে আবেগে কান্না করতে শুরু করে। তখনই কিছু লোক দশরথের কাছে জানতে চায় তারা কেন এই পাহাড় কাটছে, এটা সরকারি সম্পত্তি। তারা দশরথকে পাহাড় চুরি করার অপরাধে জেলে নিয়ে যায়। দশরথ জেলের ভেতর বসে ভাবতে থাকে হয়তো এবার সে হেরে গিয়েছে, হয়তো তার ভালোবাসায় কোনো কমতে ছিল। কিন্তু পরের দিন গ্রামবাসীরা থানায় এসে দশরথের জামিনের দাবি জানায়। গ্রামের সবাইকে এভাবে পুলিশ স্টেশনের সামনে ঘেরাও করতে দেখে ভয়ে তারা দশরথকে ছেড়ে দেয়। দশরথ গ্রামবাসীদের এত ভালোবাসা দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর সে গ্রামবাসীদের নিয়ে আবার কাজে লেগে পড়ে। এভাবে প্রায় 22 বছর ধরে পাহাড় কাটার পর তার সবাই মিলে রাস্তা তৈরি করতে সক্ষম হয়। দশরথের এই পাহাড় কাটার গল্প হয়তো শাহজাহানের তাজমহলের কাহিনীকেও হার মানিয়ে নেয়। শাহজাহান তো তাজমহল বানিয়েছিল শ্রমিক দিয়ে, কিন্তু দশরথ পুরোটাই তার নিজের হাতে করেছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি মারুফ, কথা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে।